আমার বউয়ের খিটখিটে স্বভাবের জন্যে অতিষ্ঠ হয়ে আমি একদিন এক সাধুর বাবার কাছে গেলাম। সাধু বাবাকে গিয়ে সব বললাম যে দেখুন সাধু বাবা, আমার তো বিয়ে হয়েছে প্রায় 40-42 বছর হয়ে গেল, কিন্তু আগে বেশ বউটা ভালোই ছিল, ইদানিং দেখছি ভীষণ খিটখিটে স্বভাবের হয়ে গেছে, কি করি বলুন তো। তখন সাধু সব শুনে আমাকে বললেন, আজকে বাড়িতে গিয়ে আজ থেকে একটা কাজ করবি, আজ থেকে তোর বউয়ের রান্নার খুব প্রশংসা করবি, দেখবি সব ঠিক হয়ে যাবে, এই তোকে বলে দিলাম। তা সাধু বাবার কথা শুনে আমি তো বাড়িতে চলে এলাম। এসে যখন রাত্রিবেলা খেতে বসেছি, আমি খাচ্ছি আর বলছি, আহা হা হা, কি দারুণ রান্নাটা আজকে হয়েছে গো, কি দারুণ রান্নাটা হয়েছে। ও, যেমন ঘ্রাণ বেরোচ্ছে সেই রকম স্বাদ। আজ খেতে বসে আমার বহুদিন বাদে আমার মনটা ভরে গেল গো, বহুদিন বাদে আমার মনটা ভরে গেল। তখন স্ত্রী, আমার গিন্নি, কোথায় একটা ঝাড়ু নিয়ে এসে সেটা নিয়ে এসে আমার সামনে উঁচিয়ে বললেন, বেটা মিনসে, আজ 40 বছর হলো তোকে আমি রান্না করে খাওয়াচ্ছি, কোনোদিন তো একটা প্রশংসা করতে শুনিনি। আজ 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 ওই পাশের বাড়ির ওই কচি বউটা আজকে একটু রান্না করে এনে দিয়েছে, সেটাই আমি তোমাকে দিয়েছি, তাই এত প্রশংসা হচ্ছে, যেহেতু আমার রান্না নয় ওই পাশের বাড়ির বউয়ের রান্না। তো দাঁড়াও, তোমার এই বুড়ো বয়সে তোমার এই ভীমরতি, আমি এই ঝ্যাঁটা মেরে তোমাকে সেই ভীমরতি তাড়াচ্ছি, এসো দেখি, চরিত্রহীন কোথাকার। ওরে বাবারে, এই আমি কি করলাম? মনে মনে ভাবছি সাধু বাবা কি বলল আর কি করব। তখন একটা কথাই আমার বারবার মনে আসছে, তুমি যাবে যখন অঙ্গে বঙ্গে, সঙ্গে যাবে তোমার কপাল, কপালকে তুমি ছাড়তে পারবে না, কপাল যাবে সঙ্গে। এটাই হচ্ছে সব বিবাহিত পুরুষদের একেবারে কপাল, পোড়া কপাল।